আয়ান ডাক্তারি করছে, সে নিজেই তার হার্ট চেক করছে যে হার্ট ঠিক আছে কিনা, হার্টবিট পাওয়া যাচ্ছে কিনা। তো হ্যালো বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব আসলে আজকে আমরা ছেলেকে নিয়ে কেন কোথায় বের হয়েছি, বেসিক্যালি কার প্রয়োজনে বের হয়েছি সবই। বেশ কিছুদিন ধরেই আয়নের বাবার চোখে একটু সমস্যা হচ্ছিল। আমরা যারা কম্পিউটার নিয়ে কাজ করি বা মোবাইল নিয়ে অনেক বেশি সময় কাজ করতে হয়, আমরা কিন্তু জানি যে আমাদের চোখের কি অবস্থা হয় এবং অবশেষে কিন্তু আমাদেরকে অবশ্যই চশমার উপরে নির্ভরশীল হতে হয়। তো সেই পরিলক্ষিতেই আমরা বছরে দুবার করে হইলেও আমাদের চোখটা চেক আপ করাই এবং সেই সাথে কিন্তু আমি আমার ছেলেরও নিয়মিত চোখ চেক করাই। শুধুমাত্র চোখ না, মাঝে মাঝে ওকে পুরোটা বডি চেক করাই যে ও ঠিক আছে কিনা, ওর বাড়ন্ত বয়স অনুযায়ী ওর ওজন ঠিক আছে কিনা, ওর হিমোগ্লোবিন ঠিক আছে কিনা, ইচ অ্যান্ড এভরিথিং চেক করাই। তো আজকে আয়নের বাবাকেই আমরা চোখ দেখানোর জন্য নিয়ে এসেছি এবং চোখ দেখানোর জন্য যেখানে এনেছি এটা হচ্ছে পরিচিত আঙ্কেলের দোকান। আঙ্কেলের এই চক্ষু হসপিটালের যে চেম্বারটা, সেখানে হচ্ছে আমরা প্রায়ই আসি, মানে অনেক বছর ধরে, প্রায় 10-12 বছর ধরে আমার এখানে আসা যাওয়া। উনি হচ্ছেন আমাদের ঈশ্বরদীর এক আঙ্কেলের ফ্রেন্ড, তো তিনি আমাকে রেফার করেছিলেন। একটা সময় আমি প্রচুর মাইগ্রেনের সমস্যায় ভুগতাম, আমি এত বেশি অসুস্থ থাকতাম, মাথার যন্ত্রণার ওষুধ সবসময় ব্যাগের মধ্যে পুরে থাকতে হতো। কিন্তু এই আঙ্কেলের কাছে আমি চেক করার ফলে আমি একটানা 2 বছর মাইগ্রেনের ওষুধ খেয়েছি। তারপরে এখন পর্যন্ত আল্লাহর রহমতে আমি সুস্থ আছি, আমার মাইগ্রেনের কোনো ওষুধ খেতে হয় না এবং মাইগ্রেন পেইন হয় না, কিন্তু আমাকে চশমাটা নিয়মিত পড়তে হয়। তো শুধুমাত্র যে এখানে আমি আসি তাই না, আমার বর, আমার বাচ্চা, আমার ফ্যামিলি মেম্বার এবং আমার যদি কোনো কলিগ আমাকে সাজেশন চায় আমার কাছে যে কোন চোখের ডাক্তারের কাছে যাবে, আমি এটা সাজেস্ট করি, কারণ এটা আমাদের সবারই বাসার কাছে, যেহেতু আমরা গাজীপুরে থাকি, এটা গাজীপুরে আমাদের জন্য সুবিধা হয়। তো এখন আয়নের বাবার চোখ চলছে যে চোখের পাওয়ার ঠিক আছে কিনা, চোখের প্রেশার ঠিক আছে কিনা, চোখে অ্যালার্জির কোনো প্রভাব আছে কিনা, ওর আসলে মাথা ব্যথা আছে কিনা। কিছুদিন ধরেই বেচারা বলছিল যে তার খুব মাথা ব্যথা করে এবং আগের যে চশমাটা ইউজ করা হয় সেটা ঠিকমতো কাজ করছে না। যেহেতু সে কম্পিউটার নিয়ে তার কাজ, সে যে ডিভিশনে আছে সেখানে কম্পিউটার নিয়েই কাজ করতে হয়, যার জন্য তার চোখের উপরে একটু প্রেশার পড়ে, চোখটাকে রেস্ট দিতে পারে না। তো আঙ্কেল পরীক্ষা নিরীক্ষা করছে আর এদিকে আমার ছেলে দুষ্টামি করছে স্টেথোস্কোপ নিয়ে। সে তার হার্ট পরীক্ষা করছে, সে এখানে ধরছে সেখানে ধরছে এবং ডাক্তার আঙ্কেলকে বলছে, নানু ভাইয়া আমি তো বড় হয়ে ডাক্তারই হতে চাই, আমি তোমার অ্যাসিস্ট্যান্ট হয়ে আসবো, তুমি আমাকে কাজ শিখাবা। ডাক্তার আঙ্কেল তো মোটামুটি হেসে দিয়েছে, আমি অপোজিটে বসে কিন্তু আছি, আমরা সবাই ওখানে ওকে নিয়ে একটু মজা করছি। আঙ্কেল হচ্ছে এত নিবিড়ভাবে পর্যবেক্ষণ করে এবং সব কিছু এত সুন্দর করে ব্যাখ্যা করে দেন এবং খুব আন্তরিকতার সাথে দেখেন, যার জন্য আমরা ফ্যামিলি ডাক্তারই বলতে পারি যে এটা অনেক ভালো করে দেখেন। শুধুমাত্র যে এই ডাক্তার আঙ্কেল তা কিন্তু না, আয়নের বাবার অফিসে একজন ডাক্তার আছে, ডাক্তার জাকির ভাই, যিনি অমায়িক। আমার দেখা হচ্ছে কিছু ডাক্তার আছে যার মধ্যে এই দুজন ডাক্তার এত ভালো পেয়েছি, যাদের সাথে মন খুলে কথা বলা যায়। এবং মেসিনাতেও একজন ডাক্তার পেয়েছি আমি, গাইনি ডাক্তার, ডাক্তার মনমুন আপু, যার সাথে আসলে ইজিলি কথা বলা যায়, কোনো রকম অহংকার এদের মধ্যে আমি দেখি নাই। তো আসলে ডাক্তারি পেশা মানেই হচ্ছে কিন্তু মানুষের সেবা করা এবং মানুষের সেবা হচ্ছে মহৎ কাজ। তো এই মহৎ কাজটি ওনারা নিখুঁতভাবে করে থাকছেন। এখন হচ্ছে আয়নের বাবার পাওয়ার চেক আপ করা হচ্ছে যে পাওয়ারটা ঠিক আছে কিনা, অর্থাৎ আগে চশমাতে যে পাওয়ার ছিল সেটাতে একটু প্রবলেম হচ্ছে, যার জন্য পাওয়ারের মাত্রাটা একটু বেড়ে গেছে এবং সেই জন্য আঙ্কেলের মতো করে পাওয়ারের বিভিন্ন গ্লাস সেট করে দিচ্ছে এবং ও দূরে, বেশ কিছু দূরেই কিছু লেখা আছে, সেগুলোকে তাকে পড়তে বলছে। তো সে খুব ভালোভাবে পড়তে পারলো, যে পাওয়ারটা সেট করেছে সেটা মোটামুটি ওর চোখে সেট আপ হয়ে গেছে। এখন আঙ্কেল ওর প্রেসক্রিপশন লিখছে। আসলে চোখের ব্যাপার শুধুমাত্র না, আমরা যেটা ভুল করে থাকি যে যখন অসুস্থ হই তখন আমরা ডাক্তারের কাছে যাই, কিন্তু আমার এবং আমার বরের কথা হলো যে না, আমাদের উচিত যে সুস্থ থাকা অবস্থাতেই আমরা যেন অসুস্থ না হই, তাই মোটামুটি বছরে একবার হইলেও আমাদের চেক করা উচিত। এই নিমিত্তে বা এই কথাটাকে আমরা মনে প্রাণে বিশ্বাস করি বলেই আমরা বছরে দুবার আমাদের চোখ এবং আমাদের যে চশমা ব্যবহার করি সেটাকে আমরা চেক করি এবং চশমাটাকে চেঞ্জ করি। এখন আপনারা বলবেন অনেকেই হয়তো যে এটা বিলাসিতা, কি দরকার আছে, অসুস্থ না হলে কেন ডাক্তারের কাছে যাব না? এটা বিলাসিতা না, এটা হচ্ছে সচেতনতা। প্রত্যেকটা মানুষকেই সচেতন হতে হয়, তাহলে কিন্তু শরীরে রোগ ব্যাধি বাধার আগেই প্রতিকার নেওয়া যায় এবং আমরা সুস্থ থাকতে পারবো। আর যদি অসুস্থ হয়ে আমরা ডাক্তারের কাছে যাই তাহলে কিন্তু তখন অসুখ সারানোর চেষ্টা করা হবে। তো তার চেয়ে ভালো না যে অসুখ যাতে না হয়, শরীরে যাতে বাসা না বাঁধে, সেই ব্যবস্থাটাই করা। আমরাও সেই ব্যবস্থা করছি। এখন নিশ্চয়ই আপনাদের জানতে ইচ্ছে করছে না যে আঙ্কেলের চেম্বারটা আসলে কোথায়, বা গাজীপুরে যারা আছেন তারা যেন ইজিলি যেতে পারবেন। আমার পরামর্শ থাকবে অবশ্যই আঙ্কেলের কাছে যাবেন, তাহলে আপনারা আপনাদের চোখের যে প্রবলেম সেটা সমাধান করতে পারবেন। জি হ্যাঁ, এটা হচ্ছে হাজি অপটিক্স অ্যান্ড
কনসালটেশন সেন্টার ডাক্তার AKM মোজাম্মেল হক। তো আঙ্কেল এত ভালো, এবং এখানে গেলেই আপনারা বুঝবেন যে তার সাথে কথা বললে যে তার সার্ভিসটা কত ভালো। তো আমরা আমাদের চোখ দেখানো হয়ে গেছে, মানে আয়নের বাবার চোখ দেখানো হয়ে গেছে। তো বরের চোখ দেখানোর পরে আমরা এখন ওষুধ নিচ্ছি। ওষুধের ক্ষেত্রেও এখানে আঙ্কেল বলে দেয় যে কিভাবে দিতে হবে। তো এখন ওষুধ নেওয়ার পরে আমরা চশমার দোকানে এসেছি। বেসিক্যালি আমরা অপটিক্স থেকে চশমা বানিয়ে থাকি, সেটার আর ভিডিও আপনাদের কাছে শেয়ার করব। এদের কাজটাও অনেক নিখুঁত, যার জন্য আমরা এই জায়গা থেকে চশমা বানিয়ে থাকি, এবং হাতে 3 দিন ওরা সময় নিয়ে চশমাটা বানায় এবং বলে দেয় যে ভাইয়া আমরা ফোন দিলে আসবেন, অর্থাৎ নিখুঁতভাবে গ্লাসটা সেট করে। এর আগে চৌরাস্তা থেকে বিভিন্ন দোকান থেকে বানাইতাম, চশমা ফ্রেম চোখেই আছে, চশমার গ্লাস খুলে পড়ে গেছে, কিন্তু এই দোকান থেকে বানানোর ফলে দেখেছি যে না, এই ধরনের প্রবলেম হয় নাই, এবং মোটামুটি আমরা আসলে স্বাচ্ছন্দ্য ফিল করি, এবং এদের কমিটমেন্ট এরা ঠিক রাখে। তো আজকে এ পর্যন্তই। অবশ্যই আপনারাও নিজেরাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিয়মিত আপনাদের চোখ চেক করাবেন। অবশ্যই আমার পেজের সাথে থাকবেন। ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক থেকে দেখলে ফলো দিবেন। ভালো থাকবেন, বাই।